এ একটি পেন বিকে 15% ক্ষতিতে বি ওই পেনটি শিখে 20% লাভে 204 টাকায় বিক্রয় করে। এর ক্রয় মূল্য কত? এই টাইপের অঙ্ক থাকলে আমরা একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। মোট 204 টাকায় বিক্রয় করে, ওটা আমরা লিখে নেব 204 গুণ 15% ক্ষতিতে, মানে 100 বিয়োগ 15 সমান 85, এটা নিচে লিখব 85 উপরে 100 গুণ 20% লাভে, 20% লাভ মানে 120 উপরে 100, এটা আমরা কাটাকুটি করব। 0 0 5 দিয়ে কাটবো, 5 20 100, 5 17 85, 17 1 17, 17 দুগুণে 34, 12 12 কেটে গেল, উপর থাকলো কত 20 আর 10, 20 আর 10 গুণ করলে হয় 200। তাহলে এর ক্রয় মূল্য কত? 200 টাকা। অপশন ডি 200 ইজ দ্য রাইট অ্যান্সার। যদি x সমান √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 এবং y সমান √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 হয়, তবে x প্লাস y মান কত? তো এক্ষেত্রে আমরা নর্মালভাবে করব এবং শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। প্রথমে আমরা করি x প্লাস y, x এর মান √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 প্লাস x প্লাস y মান √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। তো আমরা কী করব? আমরা এলসিএম করব, √5 মাইনাস √3, √5 প্লাস √3 এলসিএম। তো এলসিএম করতে দেখলাম a মাইনাস বি, a প্লাস বি এর একটা রুলস অ্যাপ্লাই হচ্ছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ারের ক্ষেত্রে √5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3, তাহলে ওপরে কী হবে? √5 প্লাস √3 হোল স্কোয়ার, সেটা আমরা অ্যাপ্লাই করব a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারে, a স্কোয়ার মানে √5 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লিখে নেব বি স্কোয়ার √3 স্কোয়ার প্লাস 2ab মানে 2√15, 5 3 15 একসঙ্গে করে নিচ্ছি, এ প্লাস এরপর √5 মাইনাস √3 হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার অ্যাপ্লাই করবো, তাহলে √5 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার আর মাইনাস 2ab 2√15। সেক্ষেত্রে আমরা 2√15 প্লাস 2√15 মাইনাস √15 কেটে দিলাম। এবার উপরে আমরা করে নেব √5 হোল স্কোয়ার মানে 5 থাকলো, √3 মানে 3 প্লাস √5 স্কোয়ার মানে 5 আর √3 হোল স্কোয়ার মানে 3, নিচে 5 মাইনাস 3, তাহলে উপরে কত হলো? 5 5 10 আর 6 16, উপরে যোগ করে 16 হলো, নিচে বিয়োগ করব 5 বিয়োগ 3 সমান 2, কাটাকুটি করব 2 8 16 সমান 8, পেয়ে গেলাম 8। এরপর আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো। যখন এরকম অঙ্ক দেখব যে এক্সের একটা ভ্যালু আছে, ওয়ার ভ্যালু আছে, সেক্ষেত্রে আমরা যদি যোগ আছে তাহলে আমরা প্রথমে এটাকে যোগ করলেই উত্তর পেয়ে যাব। খুবই সহজ শর্ট ট্রিক্স, এত ক্যালকুলেশন করার দরকারই নাই। তাহলে √5 প্লাস √3 যেহেতু যোগ আছে, আমরা দেখব x প্লাস ওয়াই আছে, তাহলে √5 প্লাস √3 বের করলেই যোগটা করে নেব, √5 প্লাস √3 সেক্ষেত্রে আমরা সংখ্যার যোগটা অবশ্যই করে নেব, তাহলে 5 যোগ 3 এটা উত্তর 8, পেয়ে গেলাম 8। তো অপশন এ 8 ইজ দ্য রাইট আনসার। যদি x/2 সমান y/3 সমান z/5 হয়, তাহলে x প্লাস ওয়াই মাইনাস জেড বাই x মাইনাস ওয়াই প্লাস জেডের মান কত? x এর মান এখানে তাহলে কত 2, y এর মান কত? y এর মান 3 আর z এর মান কত? z এর মান হচ্ছে 5। আমরা বসিয়ে দেবো x প্লাস ওয়াই মাইনাস জেড, x মাইনাস ওয়াই প্লাস জেড, আমরা মানগুলো বসিয়ে দেবো। এক্সের মান হচ্ছে এক্সের মান 2 প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 3 মাইনাস জেডের মান হচ্ছে 5, এক্সের মান 2 মাইনাস ওয়াই 3 প্লাস জেড প্লাস 5, তাহলে উপর কত পেলাম? 5 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 মাইনাস 5, নিচে 5 to 7 মাইনাস 3, তাহলে উপরে 5 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 5 কত হলো? প্লাস 5 মাইনাস 5 0, নিচে 4, 0/4 সমান 0,
0. Option A is the right answer. 1000 to the power 12 divided by 10 to the power 30 সমান কত? তো আমরা আবার টুকে নেব 1000 to the power 12 ডিভাইড বাই, তো নিচে আমরা 10 to the power 30 লিখব। উপরে 1000কে লিখতে পারি 3টে 10 to the cube 12 আর নিচে 10 to the power 30। তাহলে উপরে 3 into 12 এটা গুণ হয়ে যাবে 3 into 12 আর নিচে 10 to the power 30। তাহলে এটা আমরা লিখতে পারি 10 to the power 36 আর নিচে 10 to the power 30। তাহলে 36 ওপর পাওয়ার বিয়োগ হবে 10 36 বিয়োগ 30 সমান 10 to the power 6। তো 10 to the power 6 সমান কত? 10 to the power 6 এখানে আমরা এটাকে 1000 স্কোয়ার করতে পারি, এটা মানে 10 to the power 6। অপশন এ ইজ দ্য রাইট আনসার।